গুড মর্নিং, গুড মর্নিং। অনেক ভালোবাসা সবাইকে। কেমন আছো সবাই? ভোর হয়ে গেছে, দেখো কত সকালে ঘর থেকে বেরোনো যাচ্ছে না, এত ঠান্ডা পড়ছে। আর ট্যাঙ্কির জল না গরম, হাতগুলো মনে হয় কি শক্ত শক্ত হয়ে যায়। তো অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। হ্যাঁ, সবাই ঘরে ঘুমোচ্ছে, আমি বারান্দায় চলে এসেছি। আর দেখতে থাকো আজকে আমাদের বউদের, মানে বউরা যারা আমরা হাউস ওয়াইফ হোক বা ওয়ার্কিং, ওটা সকালবেলায় উঠে যে যতই আমরা মিডল কাস্ট ফ্যামিলি দিয়ে যতই বড় লোক হই না কেন, সকালে উঠে কিন্তু মেয়েদের বসার উপায় নেই। চলে এলাম, আর অন্য অন্য দিন অন্য সময় থেকে শুরু করি, তো আজকে একদম সকাল থেকে শুরু করলাম। ঘর থেকে বেরিয়েই আগে স্টার্ট করে দিলাম ভিডিও ক্যামেরাটা। তারপর ঘরটা ঝাড় দিয়ে নেব, আগে ঘরটা ঝাড় দিয়ে তারপর কাপড় চোপড় ছেড়ে নিয়ে তারপর রান্নাঘরের দিকে যাব। তো ঘর দুটো ঝাড় দিয়ে এবার দরজাটা বন্ধ করে দেব, কেন হাজব্যান্ড ছেলে তো ঘুমাচ্ছে, আমার কথার আওয়াজে বা ফোনের আলোতে ঘুম ভেঙে যেতে পারে। আর বারান্দাটা ঝাড় দিয়ে নেব ভালো করে, আগে পোছার আগে ঝাড় দিয়ে নেব প্রতিদিনের মতো। সিঁড়িগুলোও ঝাড় দেওয়া হয়ে গেল, উপর থেকে পুরো ঝাড় দিয়ে নিয়ে আসলাম। তারপর বারান্দাটাকে ঝাড় দিয়ে নিয়ে তারপর একটুখানি পোছা লাগিয়ে তারপরে চলে যাব স্নানে। তো প্রত্যেক দিন যদি এরকম করে না করি না, আমি দেখেছি শীতের জন্য কয়েকদিন করিনি সময় মতন, তারপর আর দম ছাড়তে পারছিলাম না, মানে দৌড়াদৌড়ি লেগে যায়, সময় মতো কিছুই করতে পারি না। সেই জন্য দেখো এই সময়টায় আমি গা কাপড় ধুয়ে চলে এসেছি। আর হাজব্যান্ড কিন্তু এই পাশ থেকে আওয়াজ দিতে শুরু করেছে যে চাটা বসাও। তো আমি বললাম বসাচ্ছি, তুমি ব্রাশ করতে থাকো। আর ততক্ষণে আমি কিন্তু দেখো নারকোলগুলো, আগামীকাল হচ্ছে সংক্রান্তি, তো এটা সংক্রান্তির আগের দিনের ভিডিও। তো আমি সকালবেলায় উঠে নারকোলগুলো ছাড়িয়ে আগে চা বসানোর আগে পুজো দেওয়াটা হয়ে গেছে, এ সময় পুজোটা আর দেখালাম না। তো নারকোলগুলো আগে আমি কুড়িয়ে নেব। তো যদি ভাবতাম না আগে, আমি কি করতাম যে থাক পরে খাওয়া দাওয়ার পরে যখন ফ্রি টাইম পাবো তখন করব। তো এরকম করতে গিয়ে না দেরি হয়ে যেত অনেক। আর কালকে করব, কালকে করলেও হতো, কিন্তু এখন আমি যে কোনো কাজ একটু মাথা খাটিয়ে আগের দিন নারকোলের পুরটা করে রেখে দিলাম। তারপর কিন্তু আমি আস্তে আস্তে করে ওই ইয়েটা বানাতে পারবো, মানে পরের দিন পাটিসাপটা করলাম বা যা করলাম সেটা করতে পারবো। তো সেই জন্য আগের দিন নারকোলের পুরটা বানিয়ে রেখে দিলাম। আর পিঠে কিন্তু করব কালকে। তো তারপর দেখো আমি চিয়া সিডটা একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, রেখে দিলাম ভিজিয়ে। গতকাল ভেজাতে ভুলে গেছিলাম, তো একটুখানি হালকা কুসুম জলে ভিজিয়ে নিলাম। আর তারপরে চাটা বসিয়ে দিয়েছি, ঠান্ডার মধ্যে চা বসিয়ে দিয়ে হাজব্যান্ডকে এ সময় চাটা দিয়ে দেব। আর একটা ভেজিটেবিল চপ ছিল, সেটা দিয়ে ওকে দিয়ে দিলাম, দিয়ে চাটা ওকেও দেব আর আমিও খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপর আবার অন্যান্য কাজগুলো করব। তো এই দেখো ওকে দিয়ে দিচ্ছি, আমিও খেয়ে নেব এবার। তারপর কিন্তু প্রচুর কাজ, ঠান্ডা তো কি পড়েছে সবাই জানো, হাত পা কাঁপছে, তবু তো সময় মতো দিতে হবে, আর সময় মতো না সারলে কিন্তু হবে না। তারপর কাপড় চোপড় যেগুলো কেচেছিলাম সেগুলো কিন্তু আমি এবার আস্তে আস্তে করে মেলে দেব। তো মেলে দেব, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর চাটাও দিয়ে দিলাম। এবার আমি আটাটা মেখে রেখে দিয়েছি, এবার রুটিটা করব। আর আগের দিন রাত্রিবেলা আমি গাজরের হালুয়া বানিয়েছিলাম। আর এই যে পাপান দেখো ঘুম থেকে উঠে ওখানে আনমনে বসে আছে রোদে, তো সেই জন্য ওকেও একটুখানি তুলে নিলাম। আর যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো ভাজ করে আমি কিন্তু রেখে দিয়েছি বারান্দায়। আর হাজব্যান্ড এ সময় চান করতে গেছে, সকাল সকাল কদিন ধরে চান করে নিচ্ছে। তো তারপর দেখো এই দেখো একটু রোদ রোদ উঠেছে, তো এই যে একটু রোদ উঠেছে দেখো, রোদ ওঠাতে দেখো আমি এবার তোমাদের একটু দেখিয়ে দিলাম কত দূর কী কাজ এগিয়েছে। সব কিন্তু হয়েছে, কিন্তু বিছানা দুটো পরিষ্কার এখনও বাকি আছে। আর তারপর আমার জায়ের মেয়ের সাথে হাসাহাসি করছিলাম, তো সেগুলো ওরা নিচ থেকে কথা বলছিল, তো আমি একটুখানি হাসছিলাম ওদের কথাতে, আর সেটা ক্যামেরায় চলে এসছে, তো মিউট করে দিয়েছি। তারপর যে গোপালকে খেতে দিয়েছিলাম কাপড়টা ছেড়ে কিন্তু আমি দুপুরের আগে আগে এটা বাসনগুলো তুলে নিলাম। তুলে নিয়ে এবার এটা ঝুল বারান্দায় রেখে দেব। ঝুল বারান্দায় রেখে দিয়ে তারপর কিন্তু আমি যাব আজকে টিফিনের দিকে। তো টিফিন কালকে রাত্রে ওই সয়াবিনের বীজ থেকে যে মিষ্টি তৈরি করেছিলাম ওটা রেখে দেব, মানে খেয়ে নেব। আর এই দেখো বারান্দাটা, রোদের ঝলকটা কিন্তু এখনও ওঠেনি। এই সময়টা 8টা মতন বাজে, রুটি বসিয়ে দিয়েছি,
সকালে দেখো রুটিটা, প্রত্যেকটা রুটি কিন্তু ফুলবে। আমি যখন রুটি করি হালকা কুসুম জলে একটু লবণ ফেলে তারপর করি, তাহলে কি বলো তো রুটিগুলো অনেকক্ষণ রেখে দিলেও নরম তুলতুলে থাকে। আর এই দেখো রুটিগুলো, সব কটা রুটি কিন্তু ফুলবে। একটা সময় ছিল যখন রুটি ফোলাতে পারতাম না, তো এখন কিন্তু করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে যে প্রত্যেকটা ফুলে যায়। এই দেখো প্রত্যেকটা রুটি ফুলেছে আর নরমও থাকবে। একটু গরম জল দিয়ে রুটি মাখলে না, আটাটা মাখলে আর কি খুব নরম হয়। তারপর সকালে এবার টিফিনটাকে সাজিয়ে দেবো হাজব্যান্ডকে রুটিটা করে নিয়ে। আর আজকে আমি সকালবেলা থেকে ওই সন্ধ্যা পর্যন্ত কি করলাম সেটা তোমাদেরকে শেয়ার করলাম যতটা সম্ভব হলো। দেখো সারাদিন প্রচুর কাজ, তো সব কাজ তো শেয়ার করা সম্ভব হয় না। আর রুটির মধ্যে একটু ঘি মাখিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ওই আগের দিনের করে রাখা একটু গাজরের হালুয়া। আর এই দেখো হাজব্যান্ডকে দিয়ে দেবো। আর ওই যে মিষ্টিটা বানিয়েছিলাম সেটাকে একটু কেটে নেব। তো এটা কিন্তু সয়াবিনের বীজ থেকে বানানো। আমার যাকে দিয়েছিলাম একটা গন্ধ মতন লাগে, তো আমার যা বললো না গন্ধ তো পাচ্ছি না, তো একটু ঘি দিয়েছিলাম। এই দেখো এবার কন্টেনারে ভরে রেখে দেবো, কন্টেনারে ভরে এটা রেখে দেবো। আর হাজব্যান্ডকে একটা দিয়ে দিচ্ছি, গাজরের হালুয়াটাও তুলে নিলাম। এই দেখো লোহার কড়াইতে করেছিলাম তো সেই জন্য না একটু কালারটা বিট বিট এসছে, বিটের কালারটা যেন চলে এসেছে। সাথে সাথে নামিয়ে নিলে আর হতো না। তো দেখো এবার দিয়ে দিচ্ছি ওকে, তারপর আমি একটু খেয়ে নেব। আমিও খেয়ে নিয়েছিলাম সকালবেলাটা। আর এই তো দৌড়াদৌড়ির মধ্যে সারাটা দিন যায়, তো ম্যানেজ করে তো করতেই হয়। আর কতদিন চলে গেছে এমন যে সকালে খাবার খাইনি আমি। এই দেখো মিষ্টিটা একদম নরম তুলতুলে হয়েছিল। আর এই দেখো পরে কন্টেনারে আছে, সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। এই দেখো ভরে রেখে আমি কিন্তু আটকে ফ্রিজে রেখে দেবো। পরে কেউ আসলে বা কারো যদি খেতে ইচ্ছা করে তখন নিয়ে, মিষ্টি খেতে ইচ্ছা করলে এখান থেকে নিয়ে খেলেও সেটা আলাদা। তারপর দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়েছি চিকেন। তো চিকেন আর হচ্ছে আলু, এটা মানে বসিয়ে দিয়েছি। আর আজকে আর কিছু সেরকম করিনি। তারপর দেখো এই যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা ছিল আজকে দুপুরের খাবার। আর দেখো সেই যে বিয়েবাড়ি আছে আমাদের 22 তারিখে, বিয়েবাড়িতে যে ব্লাউজটা বানাতে দিয়েছিলাম আর মিশো থেকে এই শাড়িটা অর্ডার করেছিলাম, এই গোলাপি শাড়িটা আর লাল শাড়িটা, এটা ওই আমার যা যেখান থেকে ব্লাউজ বানায় সেখান থেকে বানিয়ে নিয়ে এসছে, যা আর জায়ের মেয়ে ওরা নিয়ে আসলে, তো ভাবলাম তোমাদের একটু শেয়ার করে দিই। তো এই যে দেখিয়ে দিলাম দেখো 22 তারিখে। বাদবাকি যদি বিয়ে বাড়িতে যাই তাহলে তো অবশ্যই দেখাবো শাড়িটা পরার পর। আর তারপর দেখো এই শর্ট ভিডিও বানানোর সময় না উল্টো পাল্টা হয়ে যায় সমস্ত সাজার জিনিস। কাজল পেন্সিল একটা মানে পরপর যদি দুটো ছাড়ি তাহলে এদিক ওদিক হয়ে যায়। তো একটা ফাঁকা বক্স ছিল, সেই বক্সটার মধ্যে সব ঢুকিয়ে রেখে দিলাম, তাহলে না আর এলোমেলো হয়ে থাকে না। দিয়ে এবার ঢাকা দিয়ে একটা জায়গায় রেখে দেবো। তো আজকে ভিডিওটা কিন্তু শেষের পর্যায়ে। যারা এতক্ষণ দেখছিলে প্লিজ একটা লাইক দিয়ে দাও যারা ভুলে গেছো। আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর অনেক অনেক ভালোবাসা। আর এই সময়টা দেখো আমার প্রেয়ার টাইম, ইভিনিং প্রেয়ার টাইম। আর আজকের ভিডিওটা এতটুকু ছিল, ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলো না। টাটা বাই, দেখা হবে নেক্সট ব্লগে।